পার্লার থেকে বা কে কাজটা করেছে আমি নাম বলছি না, বাট প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে নেবেন, যদি ভালো লাগে তাহলে শেয়ার করে নেবেন। প্লিজ কেউ এরকম করবেন না প্লিজ। হ্যাঁ, একদম রং প্রসেসে আমরা অনেক কিছু অনেক সময় দুটা পয়সার জন্য অনেক সময় আমরা ভুল করে ফেলি। আমার মনে হয় সেইভাবে করা উচিত নয়। আজকে অ্যাকচুয়ালি আমার পার্লারে একজন ক্লায়েন্ট এসেছে। তো ক্লায়েন্টটা ও একদম ছোট বাচ্চা ছিল, 11 ইয়ার্স ছিল, বলেছিল 11 বয়স 11, তার মধ্যে কেমিক্যাল ট্রিটমেন্ট আমার মনে হয় এই বয়সে একদম সাজেস্ট করা উচিত নয়। আমি তো যখন ছোট বাচ্চা থাকে তখন কখনো, যারা ক্লায়েন্টরাও এসে বললে কখনো আমি সাজেস্ট করি না। কিন্তু আপনাদের সেই জিনিসটা বুঝতে লাগবে, ওদের এজ কম থাকলে কেমিক্যাল ট্রিটমেন্ট প্লিজ করবেন না। আর মেনলি আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি, আমি আইএসডি বিউটি ট্রেনার, আইএসডি বিউটি হাবের, আমার শিবালিক পার্ক একটা পার্লার আছে যেখানে আমি অনেক ক্লায়েন্ট ভিজিট করি। তো নানান ক্লায়েন্টের যাদের যাদের প্রবলেম থাকে, যেটা প্রফেশনালি যেটা আমি সাজেস্ট করে থাকি, কিন্তু ছোট বাচ্চাদের কোনো ফেসিয়াল বা কোনো হেয়ার ট্রিটমেন্ট সাজেস্ট না করা ভালো। অয়েলিং অ্যান্ড হ্যাঁ, স্পাটা নিতে পারেন 15 ইয়ার্সের পর থেকে, একটা বেস্ট হয়, সেটা নিতে পারেন। অ্যান্ড বেশি ফ্রিজি থাকলে অয়েলিং বা কোনো নিজের ঘরোয়া পদ্ধতি আমি সাজেস্ট করে দিই। তো আমার মনে হয় সেটাই বেস্ট থাকবে। রং প্রসেসে কাজ করে আননেসেসারি মানুষের হেয়ার স্কিন নিয়ে খেলা করাটা উচিত নয়। আমি স্পেশালি আমার কাছে যারা ক্লায়েন্ট আসে আমি খুশি তার জন্য, কারণ ওরা খুব স্যাটিসফাইড থাকে। আমি আমাদের আইএসডি বিউটি ট্রেনিং সেন্টারে যারা স্টুডেন্টরা শিখে, আমি স্পেশালি ওদেরকে ভালোভাবে মানে যাতে আমি একটা বেস্ট ক্লাস করাতে পারি। তো প্রত্যেক কোন হেয়ারে কোন প্রোডাক্ট যায় সেই সম্বন্ধেও আমি ওদেরকে নলেজ দিয়ে দিই। এন্ড এটা আমার মনে হয় জরুরি যে কোন হেয়ারে কোন প্রোডাক্ট যায় সেটা সম্বন্ধে আমাদের নলেজ থাকা দরকার। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে আমার ভিডিওটাকে শেয়ার করে দিও।